নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার সাকিব খানের সিনেমার ঢাকার কিং। তো ঢাকার কিং ছবিটা নিয়ে এখন কথা বলবো, যেটা 2012 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটা দেখার পর সত্যি কথা বলছি, পুরো লজিক কোনখান দিয়ে যায় সেটাই ভুলে গেছি। মানে ছবির অ্যাকশন সিনগুলো দেখলে পাগল হয়ে যাবেন। তো ছবিটা খুবই ভালো, জানি লাগবে অনেকের, বাট আমার কাছে ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ বলে মনে হয়েছে। খুব একটা আহামরি কিছু লাগেনি। ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, আননেসেসারি অ্যাকশন রয়েছে, এবং অ্যাকশনগুলো কোনো লজিকনেস নেই, যা খুশি তাই অ্যাকশন হয়ে যাচ্ছে। তো সেই সিনেমাটা নিয়ে কথা বলো। ছবিটার নাম হচ্ছে ঢাকার কিং। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ, আহমেদ শরীফ, মিশা সওদাগর সহ আরও অনেকে। ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে সাউদ্দিন সাফি। প্রযোজক ছিলেন জিগান্ডা চলচ্চিত্র। ছবিটার গল্প লিখেছিলেন কাসাম আলী দুইয়েল। ছবিটার ডায়লগ লিখেছেন ছটকু আহমেদ। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলী আকরম শুভ। এবার যদি ছবিটার কথায় আসি, ছবিটা কেমন লাগলো ভাই? এই ছবিটা সত্যি কথা বলছি, খারাপ ছবি তো বলবো না, তবে ছবির মধ্যে এমন কিছু দৃশ্য বা এমন কিছু সিন রয়েছে সেটা দেখে সত্যি বলছি পাগল হয়ে যাওয়ার মতো সিন রয়েছে। একটা সিন রয়েছে যেখানে অ্যাকশন হচ্ছে, সবাই বন্দুকের গুলি চালাচ্ছে, আর সাকিব খানের আর কি অপু মানে মোটরসাইকেল রয়েছে, তাদের পাশ দিয়ে শুধু গুলিগুলো বেরিয়ে যাচ্ছে, তার মাথা নিচু করছে, উপর দিয়ে চলে যাচ্ছে গুলি। ভাই এটা বিশাল ক্যালমা ভাই, অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমা। এবং একটা সিন রয়েছে, তারা গুলি করতে করতে হঠাৎ মোটরসাইকেলটা এরোপ্লেন হয়ে যায়, হাওয়ায় উঠতে থাকে, এবং দেখি হঠাৎ করে অপু ও দেখছে হাওয়া থেকে গুলি করছে, আর সবাই গুলি খাওয়ার ভয় পালিয়ে যাচ্ছে। মানে দেখিয়েছি, বাট খুবই ইন্টারেস্টিং সিনেমা, খুবই ইন্টারেস্টিং। তো প্রথমেই বললাম এই সিনেমাটা দেখতে হলে একটু লজিক ফজিক সব বাইরে রেখে দিয়ে আসতে হবে, এবং মাথার যে বুদ্ধিটা রয়েছে সেটাও বাইরে রেখে দিয়ে আসতে হবে। তো ছবিটা ভালো সিনেমা বলবো না বা খারাপ সিনেমা বলবো। সিনেমাটা যে গল্পটা বলি এরকম, যে আমরা দেখতে পাই যে শরীফ আহমেদ তার গ্যাংস্টার হয়ে কাজ করেছে সাকিব খানের ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটা যখনই কোনো বিপদে পড়ে তখন সে সাকিব খানকে ইয়ে করে, সাকিব খান সেখানে তার বিরুদ্ধে লড়তে আসে। এবং একটা টাইমের পর অপু বিশ্বাসের ক্যারেক্টারটা এমন কিছু জিনিস জেনে যায়, যার ফলে অপু বিশ্বাসের ক্যারেক্টারটাকে মারতে হায়ার করে শরীফ আহমেদের ক্যারেক্টারটা, টেক্কা বলে একজন ভিলেনকে, যে টিক্কার ক্যারেক্টারটা প্লে করছে অবশ্যই মিশা সওদাগর। এবং তারপর তারা যখন তাকে মারতে উদ্যত হয়, তখন সাকিব খানের ক্যারেক্টারটা কীভাবে তাদের পেছনে পড়ে যায়, এবং সাকিব খান এবং অপুর সাথে এমন কিছু একটা ঘটনা ঘটে, যার পরে ছবিটার মধ্যে সেটা মানুষের শকিং কেস হবে। এবং পরবর্তী সময় যখন শকিং বিষয় এটা হয় যে সাকিব খানকে মেরে দেওয়ার পরও সাকিব খান বেঁচে যায়, এটাই সত্যি একটা শকিং বিষয় ছিল। তো ছবির অ্যাকশনগুলোকে বলবো না যে খুব একটা খারাপ, অ্যাকশনগুলো ঠিকঠাক লেগেছে। সাকিব খানকে দেখতে ভালো লেগেছে, সাকিব খান অপুর মধ্যে কেমিস্ট্রিটা বেশ ভালো। তবে রোম্যান্টিক বিষয়গুলো কথা বলতে গিয়ে এমন কিছু কথা বলা ছিল সত্যি মানে মাথার উপর দিয়ে যাবে, এবং অ্যাকশনগুলো রেখেছে ভালো, বাট এতটা ওভার দ্য টপ করেছে না, সব মাথার উপরে দিয়ে যায়। এবং ছবিতে ডায়লগ রয়েছে, আমার নাম টেক্কা, এরকম একটা টেক্কার একটা ডায়লগ, বা সাকিব খানের কিছু ডায়লগ রয়েছে, সেই ডায়লগগুলো শুনতে ভালো লাগছে, বাট ওভারঅল সিনেমাটার মধ্যে কত ইম্প্যাক্ট পড়বে আমি জানি না। সিনেমাটার ডায়লগগুলো শুনতে ভালো লাগে। এবং সবশেষে একটাই কথা বলবো, দেখুন সিনেমাটার মধ্যে গল্পটাও ঠিকঠাক ছিল, গানগুলো, এই ছবির গান ঢাকা কিং বলে একটা গান রয়েছে, সেটা কিন্তু ওভারঅল ভালো ছিল। বাকি যে গানগুলো রয়েছে, বা এখানে আমরা দেখতে পাই যে মিশা সওদাগর একটা গানে ড্যান্স করছে, সেই গানটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো ওভারঅলে সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা, তবে সিনেমাটাকে রোস্ট করা যায় না। তবে সিনেমাটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, যেগুলো সেই সময় হয়তো এই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করতো, সেই কারণে হয়তো তৈরি হয়েছিল। বাট এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু মানুষজন দিলে কিন্তু খিল্লির পাত্র হয়ে যাবে ছবিগুলো। বাট ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, বাট ওভারঅল কিন্তু সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা বলা যায়। যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন। এবং আমি মনে করি যে এই তুলনায় এই যে ধরনের সিনেমাগুলোর থেকে সাকিব খান যেগুলো গ্রাম সরল সিনেমাগুলো তৈরি করেছে, সেগুলো এগুলোর থেকে অনেক বেটার লাগে, কারণ সেই সিনেমার মধ্যে লজিকনেসের বিষয়টা একটু কম থাকে। এখানে অ্যাকশন করেছে, গ্যাংস্টার সব কিছু করে, কিন্তু এত উল্টো পাল্টা অ্যাকশন রয়েছে না, সেগুলো সত্যি বলতে এখন দৃষ্টিকটু লাগে। তো ওভারঅল সিনেমাটা তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।